আজকের আলোচনার বিষয় হলো বাংলাদেশে তাবলীগের ইতিহাস। আলোচনার বিষয় কি? ধীরে ধীরে বলি, আস্তে আস্তে শোনেন। রাজি আছেন নাকি জোরে জোরে বলবো আর জোরে জোরে শুনবেন? ধীরে ধীরে বলি, আস্তে আস্তে শুনবেন। আপনারা আস্তে শুনবেন, আমি ধীরে বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন নর এবং নারী পরস্পরে একে অন্যের জন্য সহযোগী। এক নাম্বার, মুমিন নারী পুরুষ একজন আরেকজনের জন্য সহযোগী। এক নাম্বারে আল্লাহ সহযোগী বানায় দিলেন। আল্লাহ দুনিয়ার সমস্ত মুমিন নর নারীকে রব্বুল আলামিন তাদের প্রথম কাজটা আল্লাহ তাআলা স্মরণ করায় দিলেন, বান্দারে বান্দিরে, একজন মুমিন আরেকজন মুমিন, একজন মুমিন নারী আর একজন মুমিন নারী একে অপরের সহযোগী হবে। তাহলে আমাদের কাজ হলো সহযোগী। একজন মুমিনের কাজ হলো সহযোগিতা করা। এরপরে আল্লাহ বলেন, দ্বিতীয় নম্বরে তাদের কাজ হলো সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে বাধা দিবে। সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে বাধা দিবে। ওই যে আল্লাহ বললেন একজন মুমিন আরেকজন মুমিনের পরস্পর সহযোগী। আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ কোন কাজে সহযোগিতা করব, রব্বুল আলামিন তার কাজটা জানায় দিলেন, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। যখন একজন মুমিন আরেকজন মানুষকে যখন সৎ কাজের আদেশ করতে যাবে, তখন তোমাদের মতো মুমিনদের কাজ হলো তাকে সহযোগিতা করা। কি করা? একজন মুমিন যখন আরেকজন অন্য কারোর কাছে দাওয়াত দিবে, তখন বাকি মুমিনরা কি হাত গোটায় বসে থাকবে না কি করতে বলছে? সহযোগিতা করতে বলছে। ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজে যখন সে আদেশ করে তোমরাও তাকে সহযোগিতা করো। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যখন সে কাউকে খারাপ কাজ থেকে বাধা প্রদান করে তখন তোমরাও তাকে সহযোগিতা করো, যাতে মানুষকে খারাপ কাজ থেকে বাধা প্রদান করতে পারে। কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল সৎ কাজ যে কেউ করুক তাকে সহযোগিতা করতে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাদেরকে বললেন। আর যে ব্যক্তি সহযোগিতাকারী হয় আমার আল্লাহ তাআলা তাকে মুমিন বলে সাব্যস্ত করেছেন। কি বলে? এই জন্য আমরা সূরা ইয়াসিন যদি দেখি তাহলে দেখতে পারবো ওই জায়গায় এমন এক এলাকার মাঝে দুইজন নবী ওই এলাকার মাঝে যায় মানুষকে আল্লাহর পরিচয় করায় দিচ্ছে, তাবলীগ করায় দিতেছে। তাবলীগ করানোর পরে যখন কোনো কাজ হয় না, তখন দূর থেকে একজন মানুষ আসলো, সাধারণ মানুষ, যে এই এলাকার লোকগুলো যখন তার নবীদের দাওয়াত নিচ্ছে না, তখন ওই লোকটা এসে এই এলাকার মানুষদেরকে বোঝানো শুরু করলো। তার মানে বোঝা গেল নবীরা যখন দাওয়াত দিয়েছেন আল্লাহ নবীদের কেউ একাই ছেড়ে দেননি।
সঙ্গে সাধারণ মানুষকে আল্লাহ জুড়ে দিয়েছেন। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, ওই মানুষটা যদি নবীওয়ালা কাজ নবীরাই শুধু করবে না, সাধারণ মানুষের উপরে দায়িত্ব পড়ে যায়। ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। আছে না? আছে না? পড়েন। জানেন কি কোন সূরা? সূরা ইয়াসিন। ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ। দূর থেকে একটা গ্রাম্য মানুষ এই নবীদেরকে সহযোগিতা করার জন্য আসলো। ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। সে বলল, হে গ্রামের মানুষ, হে কওমরা, তোমরা এই রাসূলদের কথাগুলোকে মেনে নাও। কি করে নাও? মেনে নাও। তাহলে আল্লাহ তাকে সহযোগী হিসেবে পাঠায় দিলেন। যখন তাদেরকে এইভাবে দাওয়াত দেওয়া শুরু করলো, ওই কওমের লোকগুলো রাগান্বিত হয়ে গেলেন, ক্ষোভে ফেটে গেলেন। এরপরে বলল, আমরা তোমাকে হত্যা করব তুমি যদি এই কাজ থেকে ফিরে না থাকো, এই কাজ থেকে যদি তুমি বারণ না থাকো, তাহলে তোমাকে হত্যা করা হবে। এরপরে কি বললো? ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। বলা হলো, তোমরা যদি মেনে নাও তাহলে তোমাদের জন্য অবশ্যই হেদায়েত রয়েছে। কথা ঠিক কিনা? وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون أتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغني عني شفاعتهم شيئا ولا ينقذون إني إذا لفي ضلال مبين। এইভাবে তাদেরকে দাওয়াত দেওয়া শুরু করলো, কিন্তু তারা কোনো দাওয়াত কানেই নিল না, ভ্রক্ষেপ করলো না, তাকে হত্যা করা হলো। আল্লাহ কি বললেন? ওই সহযোগীকে তারা যে হত্যা করলো, আল্লাহ দুনিয়াবাসীদেরকে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শোনো, যারা সৎ কাজে সহযোগিতা করে, যারা সৎ কাজে সহযোগিতা করে, ভালো কাজে সহযোগিতা করে, আল্লাহ বলেন, কিলা দুখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। আরো জোরে, আরো জোরে। আছে না সূরা ইয়াসিনে? কিলা দুখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। তারা যদি জানতো এই ব্যক্তির অবস্থান স্থান কোথায় হলো, তারা কোনোদিনই কাজ করতো না। তাহলে বোঝা গেল, যে কোনো ভালো কাজে সহযোগিতা করা, ওই সহযোগিতা করা মানে জান্নাতের অধিকারী হওয়া। কি হওয়া বলেন? আবার আপনি যদি খারাপ কোনো কাজে কাউকে সহযোগিতা করেন, ওই খারাপ কাজটা দুনিয়ার জমিনে যতদিন চলবে, যতদিন পর্যন্ত এই খারাপ কাজটা বিস্তার লাভ করবে, ততদিন পর্যন্ত আপনি জাহান্নামের খড়ি হয়ে থাকবেন। আপনি কবরে যাবেন খারাপ কাজ উদ্বোধন করার পরে, কবরে আপনার জন্য গুনাহ বোঝা বইতেই থাকবে, আপনার নামে গুনাহ জমা হতেই থাকবে। ভালো কাজ করে দুনিয়া থেকে গেলে যেমন সওয়াব কিয়ামত পর্যন্ত জারি থাকে, খারাপ কাজ করে গেলেও ওই রকম গুনাহ কিয়ামত পর্যন্ত জারি থাকে। তাহলে এবার সিদ্ধান্ত নিতে হবে, আমি ভালো কাজ করব না খারাপ কাজ করব। কথা ঠিক কিনা? এটা সিদ্ধান্ত নেওয়া দরকার। ও মুসলমান, এই তাবলীগের কাজটা হলো ভালো কাজ।
হাজারো খারাপ মানুষগুলোকে তাদের কাছে দাওয়াত পৌঁছায় দিয়ে দিয়ে আল্লাহর পথে তারা ফিরায় নিয়ে আসে মানুষকে। কিন্তু একটা কথা জেনে রাখবেন, যত জায়গায় ভালো কাজ আছে তত জায়গায় আবার খারাপ কাজও আছে। কথা ঠিক কিনা? ভালো যেখানে, খারাপকে সেখানে পাওয়া যাবে। যেখানে ভালোও নাই খারাপও নাই, সেটাকে ভালোও বলে না খারাপও বলে না। যেমন ফেরেশতা, যেমন কি ফেরেশতা, খারাপও না ভালোও না, ওরা আলাদা একটা বিষয়। ওনাদেরকে আপনি ভালো পথে মানে ভালো নির্ণয় করবেন, অটোমেটিক পরবর্তীতে আর একটা চলে আসবে খারাপটা। এই জন্য ফেরেশতাদেরকে ভালো এবং খারাপের ঊর্ধ্বে রাখতে হবে। ওটা আরেকটা জগৎ। কথা বোঝেন নাই? যেমন এখানে বাতাস আছে, যত উপরে উঠবেন তত বাতাস কিন্তু কমে যাবে। এরপরে একটা স্তর আছে, সেখান থেকে আপনি যখন চলতে থাকবেন, প্লেন যখন চলে নিচেও পড়ে না উপরেও যায় না, একটা মাঝখানে একটা পথ আছে। তো প্রত্যেকটা জিনিসের এরকম কয়েকটা দিক আছে, ভালো আছে খারাপ আছে, আবার ভালো নাই খারাপও নাই। তাকে কোনো কোয়ালিটিতে আনা যাবে না। কেমন এটা আল্লাহই ভালো জানে। অনেক কিছু বিষয় আছে, যেমন বাতাস আছে, বোঝা যায়, অনুভব হয়, কিন্তু দেখা। এখন কেউ যদি বলে বাতাসের রং কেমন, বলেন তো বাতাসের রং কেমন? আছে কোনো রং? কোনো রং আছে না। ওকে কোনো রঙের ভিতরে আনা যাবে না, রঙের বাহিরে, কালারের বাহিরে রাখতে হবে। ও মুসলমান, এই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু। সৎ কাজের আদেশগুলো করবে, খারাপ কাজ থেকে মানুষকে ফিরাবে। কোন দিকে মানুষকে ডাকবে? ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করবে। ওয়ায়ুতুনাজ যাকাত, যাকাতের কথা বলবে, যাকাতের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করবে। ওয়ায়ুতিউনাল্লাহা ওয়া রাসূলা, আল্লাহ এবং রাসূলের আনুগত্যের কথা বলবে। এই কয়টা কাজ যে ব্যক্তি করবে, রব্বুল আলামিন তার জন্য সুসংবাদ দিচ্ছেন, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, যাদের প্রতি আল্লাহ তাআলার নিজ রহমত বর্ষিত হতে থাকে। কয় কাজ করলে আল্লাহর রহমত বর্ষিত হবে? এক নাম্বার, সহযোগী হতে হবে। কিসের সহযোগী বলেন তো? মুমিনের সহযোগী, সমস্ত ভালো কাজের সহযোগী হতে হবে। দ্বিতীয় নাম্বারে সহযোগী কাজ কি হবে? সহযোগীর কাজ হলো মানুষকে ভালোর দিকে মানুষকে ডাকবে, খারাপের দিকে থেকে মানুষকে ফিরাবে। বুঝেন নাই? তাহলে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এরপর ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করবে। ওয়ায়ুতুনাজ যাকাত, যাকাত প্রতিষ্ঠিত করবে। এরপরে বলা হয়েছে ওয়ায়ুতিউনাল্লাহা ওয়া রাসূলা, আল্লাহ এবং রাসূলের কি করবে? আনুগত্য করবে। অর্থাৎ দ্বীন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন চালাবে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আল্লাহ বলেন ওই সমস্ত মানুষগুলোর প্রতি আল্লাহ পাকের নিজ রহমত বর্ষণ করেন। ইন্নাল্লাহা আজিজুন হাকীম, আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। আল্লাহ যা পারেন আল্লাহ তাআলা তার মতো আর কেউ পারে না। আল্লাহ যা পারেন আর কেউ নাই তার মতো। আমরা যতই মতো লাগাই না কেন তার মতো নেই। আছে নাকি? ও মুসলমান, এই জন্য রব্বুল আলামিন মুমিনদের কথাগুলো এই জন্য বললেন,
আমি কেন এই কথা বললাম? ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এই জন্য বললাম তাবলীগ জামাতের একটা কাজ হলো সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে মানুষকে ফিরানো। কিন্তু আজকে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, এই তাবলীগ জামাতের মধ্যে দুইটা দলে ভাগ হয়ে গেছে। হয়েছে না? এটা হওয়াতে একটা ভালো হয়েছে, একটা দিক ভালো হয়েছে। আমি মনে করি যে কোনো জিনিসের ডাইন এবং বাম থাকা উচিত, নাকি বলেন? এপিট আর ওপিট থাকা উচিত। কারণ এটা যদি না থাকে তাহলে আপনার বিচক্ষণতা আসবে না, আপনার বিচক্ষণতা আসবে না। এখন আপনার বিচক্ষণতা আসার সময়, আপনাকে বেছে নেওয়ার সময়, সঠিক দল কোনটা, বেঠিক দল কোনটা, ধোঁকাবাজ কোনটা, ধোঁকা ছাড়া কোনটা, মুমিন কোনটা, মুনাফিক কোনটা, এটা আপনার বেছে নেওয়ার সময় হলে এখন। কিসের সময়? বেছে নেওয়ার সময়। তো এই তাবলীগ জামাত, এই তাবলীগের কার্যক্রম শুরু হলো আপনার 1920 সালের পর থেকে। কোন সালের পর থেকে? প্রায় 26-27-এর দিক থেকে শুরু হয়। শুরু করেন যিনি, প্রতিষ্ঠাতা যিনি তাবলীগ জামাতের, মাওলানা ইলিয়াস রাহিমাহুল্লাহ। ওনার জন্ম হলো 1910 সালে। কয় সালে? ভারতের উত্তর প্রদেশে রাজস্থানের মেওয়াত নামক পল্লীতে। তাহলে ওনার জন্ম 10 সাল, আর তাবলীগ শুরু হয় কয় সালে? 27 সাল ধরেন, 26-এর পরে 27। তখন ওনার বয়স কত? 16 বছর বয়সে একটা ছেলে, একজন ব্যক্তি, একজন কিশোর মানুষ এইভাবে মানুষের দিন নিয়ে চিন্তা করে, আমল নিয়ে চিন্তা করে, ঈমান নিয়ে চিন্তা করে, তাহলে তার মেধা এবং ব্রেন কতটা প্রখর হতে পারে। মানুষকে নিয়ে যে চিন্তা করে, একজন মানুষকে কি করে জাহান্নাম থেকে জান্নাতি বানানো যায়, এই চিন্তাটা যদি 16-17 বছরের, 15-16 বছরের একটা ছেলের মাথায় আসে, তাহলে আল্লাহ তাআলা ওই সন্তানটার মাথায় কি পরিমাণ মেধা দিয়েছে। বোঝেন নাই কথা? আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একই অবস্থা ছিল। আল্লাহর নবীর যখন 17 বছর বয়স, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ সংস্কারের কাজে নিয়োজিত হয়েছিলেন। কত বছর বয়সে? 17 বছর বয়স যখন রাসূলের, তখন সমাজ সংস্কারের কাজে নিয়োজিত। সর্বপ্রথম রাসূল তখন এলাকার যুবকদেরকে একত্রিত করে একটা সংগঠন তৈরি করেন। নাম কি? জোরে বলেন, সবাই শুনুক, আমি বলবো কেন। হেলফুল ফুজুল। এলাকার অত্যাচারিত মানুষ, বঞ্চিত মানুষদের জন্য আল্লাহর নবী হেলফুল ফুজুল সংগঠন তৈরি করলেন 17 বছর যখন রাসূলের বয়স। আর এখনকার আমাদের যুবকদের 17 বছর বয়সে ছেলে পেলেদের এখন আর সমাজ সংস্করণ পাওয়া যায় না, মোবাইল সংস্করণে পাওয়া যায়। কিসের পরে কোন মোবাইল কিনবে, কোন গেম খেলবে, কোন তাস খেলবে, কোন জায়গায় জুয়া খেলবে, মোবাইলের মধ্যে এই ছোট ছোট পোলাপান এখন নিয়োজিত। আর রাসূল 17 বছর বয়সে সমাজ সংস্কারের কাজে নিয়োজিত। ঠিক ইলিয়াস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি, তিনিও, আমরা তার বয়স সাল দেখলে বোঝা যাচ্ছে তিনি 17 বছর পরে এই আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর পথে নেওয়ার জন্য চেষ্টা শুরু করলেন। কিন্তু তিনি মাওলানা। তিনি কি বলেন তো? তিনি কি আলেম, অনেক বড় আলেম, অনেক বড় আলেম এবং সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তি তিনি। উনি মৃত্যুবরণ করেন 1944 সালে। কত সালে? 44 সালে। এখন কথা হলো ওনার বাড়ি হলো ভারত, আর আমরা এখন কথা বলতেছি বাংলাদেশ থেকে, তাই না? তাহলে ভারতের তাবলীগ বাংলাদেশে আসলো কার হাত ধরে, এইটাই আমাদের জানার বিষয়। ভারতের বিষয় আমরা আর বেশি কিছু বলি না, এটা শুরু উৎপত্তি ভারত থেকে, এটাই জানি। প্রতিষ্ঠাতা হলেন ইলিয়াস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি।
কিন্তু বাংলাদেশে এই তাবলিগ এই তারের বেড়া পার হয়ে আসলো কি করে? কথা তাই না? বাংলাদেশে তাবলিগ শুরু হলো আপনার 1944 সালের পরে। কত? 1944 সালের পরে, 40 থেকে 50-এর ভিতরে বাংলাদেশের তাবলিগ চলে আসে। বাংলাদেশের তাবলিগ যিনি আনলেন তিনি কে? তিনি হলেন শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি। আল্লামা শামসুল হক ফরিদপুরি, চেনেন ওনাকে? নাম শুনছেন? গোপালগঞ্জ, টঙ্গীপাড়া, গহরডাঙ্গা মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, লালবাগ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ঢাকা, হ্যাঁ, তিনি হলেন শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি। কিছুদিন আগে যে বাইতুল মোকাররমের খতিব সাহেব ছিলেন, আব্দুল মালেক সাহেবের আগে, বর্তমান খতিব সাহেবের আগে ওনার পিতা। তাহলে এই শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি একদিন ইলিয়াস কান্দলবী রহমতুল্লাহ আলাইহির সাক্ষাতে যান। যাওয়ার পরে তার সাথে কথা হয়। তখন ইলিয়াস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহিকে বুকে জড়ায় ধরে বলে, শামসুল হক, আমি তোমাকে একটা জিনিস দিতে চাই, তুমি নিতে রাজি আছো কি? বলে, হ্যাঁ বলেন, কি দিবেন? যে আমি তোমাকে বাংলাদেশে তাবলিগ জামাতের জিম্মাদারি দিতে চাই। উনি খুশি হয়ে গেলেন। উনি ওখান থেকে বাংলাদেশে তাবলিগ জামাতের জিম্মাদারি নিয়ে আসলেন। এই শুরু হলো বাংলাদেশে তাবলিগ জামাত। এরপরে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি যখন আসলেন, আসার পরে প্রথম তিনি মাওলানা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি নামে খুলনার মোল্লারহাট উদয়পুর মাদ্রাসার প্রথম তিনি সেখানে শিক্ষকতা করেন। ওনাকে পরামর্শ করে ওনাকে দায়িত্ব দিলেন যে এই বাংলাদেশে তাবলিগ জামাত এখান থেকে শুরু হবে। প্রথম মার্কাজ হলো খুলনার মোল্লারহাট উদয়পুর মাদ্রাসা। এখানে সর্বপ্রথম ভারত থেকে তাবলিগ জামাত বাংলাদেশে অবস্থান করে। তাহলে প্রথম মার্কাজ কোথায়? ফরিদপুর। তখনকার খুলনা, এখনকার বাগেরহাট। বাগেরহাটের একটা থানার নাম হলো মোল্লারহাট। এই মোল্লারহাটের একটা গ্রামের নাম হলো উদয়পুর। এই জায়গায় সর্বপ্রথম তাবলিগের মার্কাজ শুরু হয়। তাহলে আনলেন কে? শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি। দিলেন কাকে? আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহিকে। তাকে বুঝাই দিয়ে তাকে চিল্লায় পাঠায় দিলেন। দেওয়ার পরে তিনি যখন চিল্লা দিয়ে আসলেন, দেওয়ার পরে মোটামুটি ভাবে দাওয়াতের কাজ সুন্দর শুরু হয়ে গেল। ওই সময় ভারত থেকে একটা জামাত আসছিল, ওখানে তাদের সাথে কাজ করলো। তারা আবার আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহিকে চিল্লায় নিয়ে গেল। এরপরে কাজ শুরু হলো। তাহলে এগুলা, এই তাবলিগ সম্পূর্ণটা আলেমদের হাত ধরে আসতেছে। কাদের হাত ধরে? ইলিয়াস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি আলেম ছিলেন না? ছিলেন। ওনার বংশপরাধী দেখেন সবাই আলেম। এরপরে বাংলাদেশে আসলো তাবলিগ কার হাত ধরে? শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি। অনেক বড় একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, মুহাদ্দিস ছিলেন, আলেম ছিলেন। ওনার মতো আলেম ওই সময় বাংলাদেশে কেউ ছিল না। দেওবন্দ থেকে যখন উনি চলে আসে, তখন দেওবন্দের মুরব্বীরা বলেছিল, বাংলার একজন বাঘ পাঠাচ্ছি। এবং আধ্যাত্মিক জগতের একজন ব্যক্তিত্ব ছিলেন তিনি। আজকে আওয়ামী লীগের ভাইয়েরা যে এই যে কালা কোটি পরে না, এই কোটির জন্মদাতা যিনি, তিনি হলেন শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি। তিনি দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান সাহেবকে একটা কোটি। দেখা করতে গেছে, ওনার গায়ে একটা কোটি ছিল, কোটিটা খুলে শেখ মুজিবুর রহমান সাহেবের গায়ে পরায় দিয়েছেন। এই কোটি আসলো। আর এখন পাতি নেতা, খেতা নেতা, অমুক নেতা, সব নেতা এখন এইটাকে আওয়ামী লীগের কোটি বানাইছে। এটা আসলো কোথার থেকে? শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি দিয়েছিলেন। পাশাপাশি বাড়ি তো, রাস্তার এপার ওপারে বাড়ি, পাশাপাশি কাছাকাছি বাড়ি।
তো আমার ভাইরা, এই উলামায়ে কেরামের হাত ধরে তাবলিগ জামাত কি বাংলাদেশে ঢুকলো। 1 নাম্বার মার্কাজ কোথায়? বাগেরহাটের মোল্লারহাট উদয়পুর গ্রামে। 2 নম্বরে মার্কাজটাকে আরেকটু প্রসারিত করার জন্য নিয়ে যাওয়া হলো খুলনার তেরোখাদা থানার বামনডাঙ্গায়, ওখানে মার্কাজটা স্থানান্তর করা হলো। এরপর ওখান থেকে চিন্তা করা হলো যে এখন গ্রামে আর তাবলিগ রাখা যাবে না, যে পরিমাণ প্রসারিত হচ্ছে, মানুষ আসতেছে, এখন এই তাবলিগকে শহর দিকে নিয়ে যেতে হবে। তখন তেরোখাদা থেকে তাবলিগকে নিয়ে যাওয়া হলো খুলনা শহরের হেলাতলা তালাবওয়ালি মসজিদের মার্কাজে। ওখান থেকে চিন্তা করা হলো আর এটাকে খুলনায় রাখা যাবে না, এটাকে এখন ঢাকার প্রাণ কেন্দ্রে নিয়ে যাওয়া লাগবে। এরপরে 4 নম্বরে তাবলিগের মার্কাজ হলো ঢাকা শহরের সর্বপ্রথম যে মার্কাজটা, সেটা হলো লালবাগ। কোন জায়গা? লালবাগ শাহী মসজিদ। এখন এই শাহী মসজিদে যখন জায়গা হয় না, মানুষ এই পরিমাণ ভিড়, এত পরিমাণ মানুষ দলে দলে এটাতে অন্তর্ভুক্ত হচ্ছে, আসতেছে, তখন আর সেখানে জায়গা হয় না। তখন পরামর্শ করে এই মার্কাজটা নিয়ে আসা হলো রমনা পার্কে। কোথায়? কথা বলে না, জোরে বলেন। রমনা পার্কে নিয়ে আসা হলো। এই রমনা পার্কে যখন নিয়ে আসা হলো, তখন থেকে আজ পর্যন্ত রমনা পার্কের সাথেই সেই মসজিদের নাম কি? কি নাম? মার্কাজ আসেনি? আছে। 5ম নম্বরে মার্কাজ হলো এই রমনা পার্কের কাকরাইল। তার আগে আরো 4টে পার হয়ে গেছে। কিন্তু আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো যে এই তাবলিগ জামাত কার হাত ধরে আসলো? আলেমদের হাত ধরে। আর এখন যদি কোনো মানুষ তাবলিগ নাম দাবি করে যে আমি তাবলিগ করি, আর সে যদি এইরকম ভাবে একজন মানুষকে পিটানোর সময় যদি বলে, বল তুই আলেম কিনা, আলেম কিনা, এই কথা বলে আর পিটায়, তাহলে বোঝা যাবে এটা তাবলিগের ভিতরে নয়, এটা অন্য কিছু। ধরে পিটাচ্ছে আর বলতেছে, বল তুই আলেম কিনা, তুই আলেম কিনা। চিন্তা করা যায়, তার মানে আলেম হলে পিটাও, আলেম হলে পিটাও। এই জন্য বলি মুসলমান, আমাদেরকে একটু সচেতন হতে হবে। 4টে মানুষের প্রাণ গেল, অসংখ্য মানুষ হাসপাতালে কাতরাচ্ছে, কথা ঠিক না? তা আজকে 2 দলে ভাগ হলো কেন? তুই আলেম কিনা, তুই আলেম কিনা, এই কথা বলে পিটাচ্ছে কেন? এটার একটা কারণ দেখেন। এটার একটা কারণ হলো, এই ইলিয়াস কান্দলবী রহমতুল্লাহ আলাই, ওনার ছেলের ঘরের নাতি, নাম হলো মাওলানা সাদ সাহেব। কি নাম বলেন? সাদ সাহেব। শোনেন, একটা কথা বলি, ভালো করে খেয়াল করেন। হাজী সাহেবের ছেলে যে হাজী হবে এমন কোনো কথা না। পীর সাহেবের ছেলে যে পীর হবে এমন কোনো কথা না। আমরা অসংখ্য দেখি নূহ নবীর ছেলে হয়ে জাহান্নামের একেবারে নিকৃষ্ট প্রাণীতে পরিণত হয়েছে। কার ছেলে? নূহ নবীর ছেলে। একজন নবীর স্ত্রী হয়ে জাহান্নামের কীট হয়েছে, আবার একজন কাফেরের স্ত্রী হয়ে জান্নাতে আল্লাহর নিকটে তার ঘর হয়েছে। আসিয়া তার স্বামীকে ফেরাউন না? তাহলে এইটাই বোঝা গেল যে স্বামী নবী হলে স্ত্রী যে একেবারে অনেক কিছু হবে তা কিন্তু না। লূত আলাইহিস সালাম কি ছিলেন? নবী। তার স্ত্রী কি? জাহান্নামের কীট। নূহ আলাইহিস সালাম কি ছিলেন? নবী। তার স্ত্রী কি? জাহান্নামের কীট। এরকম আছে। আপনি এইভাবে যদি আপনি বোঝেন, তাহলে আমরা অনেক সময় কিন্তু বলি, দেখো হুজুরের ছেলে
এই করছে সেই করছে, হুজুরের মেয়ে এই করছে সেই করছে, হুজুরের বউ এই করছে সেই করছে, আসলে এই কথাগুলো বলার কি কোনো সুযোগ আছে? কারণ হুজুর হলেই যে তার বউ ফেরেশতা হবে তা না, হুজুর হলেই তার ছেলে মেয়ে ফেরেশতা হবে তা না, পীর হলেই তার ছেলে মেয়ে ফেরেশতা হবে তা না। নবীদের ঘরে যদি আপনি তাকান, যদি এই দৃশ্য দেখা যায়, হুজুর তো সলিমুদ্দিন কে, হুজুর তো বা কোন সিরিয়ালেই পড়বে না। 900 বছর নূহ নবী দাওয়াত দিল, কয়শো বছর নিজের ঘরের ছেলেকে আয়ত্তে আনতে পারেনি। আর হুজুর বয়স পায় কত? কিন্তু আমরা তো কথায় কথায় আঙ্গুল তুলি। আপনি জানেন এটা কত বড় মারাত্মক গুনাহ? কারণ আল্লাহ তাআলা বলেন, একজনের বিষয়ে আমি অন্য কাউকে আরেকজনের বিষয়ে জিজ্ঞাসা, তিলকা উম্মাতুন কদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। একজনের বিষয়ে আল্লাহ আরেকজনকে জিজ্ঞাসা করবেন না। তবে এখানে একটা কথা আছে, বলবো বলবো এটা আমি গভীর রিসার্চ করে বলছি। একজনের বিষয়ে আরেকজনকে আল্লাহ জিজ্ঞাসা করবেন না। কোন বিষয়ে? সেটা হলো আপনি কোনো গুনাহ করেছেন, কোনো অন্যায় করেছেন, কোনো খারাপ কিছু করেছেন, এই বিষয়ে আল্লাহ বলেছে একজন যদি তোমার সন্তান যদি খারাপ কিছু করে, তুমি পিতা হিসেবে তোমার কাছে একটা জবাবদিহি থাকবে, অবশ্যই তোমার কাছে জবাবদিহি থাকবে, প্রতিনিধিত্ব যারা করে তাদের উপর জবাবদিহি থাকবে। কিন্তু আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে, যখন একজন মানুষ ভালো কিছু করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন একজনের ভালোর ফলাফল আল্লাহ আরেকজনকেও দিয়ে দিবে। ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। পিতা যদি ভালো কোনো কাজ করে, ওই দিন আল্লাহ তাআলা ওই পিতার কারণে সন্তানের উপর একটু নম্র হবে। সুবহানাল্লাহ বলবেন না? সন্তান যদি জাহান্নামী হয় আর পিতা যদি ভালো কাজ করে, তাহলে ওই পিতার ভালো কাজের জন্য আল্লাহ কি করবেন? সন্তানের উপর একটু নম্র হবেন, কঠোর থাকবেন, কিন্তু ওই কঠোর থাকবেন, একটু নম্র হবেন, একটু মাফ করে দেওয়া দেওয়া ভাব। সুবহানাল্লাহ বলেন। একটু কি মাফ করে দেওয়া দেওয়া ভাব। আবার সন্তান যদি ভালো কিছু করে, পিতা যদি খারাপ কিছু করে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের ভালো কিছু করার কারণে ওই পিতার উপরে আল্লাহ একটু কঠোরতা কমাইবেন, একটু নম্র নম্র হবেন। তখনই যদি সন্তান ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার পিতা বোঝে নাই, আমার পিতা ভুল করেছে, কিন্তু আমাকে তো ভালো পথে নিয়ে আসছিল। আমার পিতা আমাকে আলেম বানাইছে, হাফেজ বানাইছে, কিন্তু আমার পিতা হয়তো নামাজ পড়ে নাই, আমার পিতা সঠিক রোজা করে নাই, তোমার দ্বীনের হুকুমগুলো সঠিকভাবে পালন করে নাই আল্লাহ, কিন্তু আমার পিতা আমাকে আলেম বানাইছে, হাফেজ বানাইছে। এরকম আছে না নাই? বাপ নামাজ পড়ে না গক্ত, কিন্তু সন্তানকে মাদ্রাসায় পড়াচ্ছে। আছে না? ওই দিন রব্বুল আলামিনের সামনে সন্তান দাঁড়িয়ে বলবে, আল্লাহ, যে বাবা আমাকে আলেম হওয়ার জন্য, হাফেজ হওয়ার জন্য, নামাজের জন্য, দ্বীনের পথে আসার জন্য একটু চেষ্টা করেছে, আজকে তার গুনার কারণে সে জাহান্নামে যাচ্ছে। রব্বুল আলামিন, আমি সন্তান হয়ে আমার বাবার জন্য তোমার কাছে সুপারিশ করি, আমার বাবাকে এক্ষুনি দাও, তাছাড়া আমি নিজেও জান্নাতে যাব না। আল্লাহ বলবেন, বান্দা, তোমার জন্য জান্নাতের ফয়সালা হয়েছে, যাও। ওই দিন সন্তান ডাক দিয়ে বলবে, আল্লাহ, কার কাছে যাব, কাকে নিয়ে থাকবো, আমার তো ফ্যামিলি নাই।
আমার বাবা তো জান্নাতে নাই, আমার মা তো জান্নাতে নাই। আল্লাহর কাছে বান্দা বলবে ওই জান্নাত দরকার নাই যে জান্নাতে আমার বাবা থাকবে না, মা থাকবে না, আমি ওই জান্নাতে যাব না। আল্লাহ ডাক দিয়ে বান্দা যা, ওই যে তোমার বাবা জাহান্নামের মধ্যে জ্বলছে, ওখান থেকে তোমার বাবাকে উঠাইয়া তুমি তোমার বাবাকে নিয়ে জান্নাতে চলে যাও। ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। আছে আছে আছে, কিন্তু খারাপ দিকটা এমন হবে যার যার ব্যক্তির খারাপের কাজের কারণে সে জাহান্নামে যাবে। ব্যক্তি খারাপের কাজের কারণে। আমি যদি খারাপ কিছু করি আমি জাহান্নামে যাব, আমার সন্তান যদি কিছু করে তার কারণে সে কি করবে? জাহান্নামে যাবে। কিন্তু আল্লাহর কঠোর আছে একটা, আমি যে আমার সন্তানের অভিভাবক, আমি আমার সন্তানকে 12 বছর পর্যন্ত প্রাপ্ত বয়স পর্যন্ত কোন পথে চালাইছি এটার একটা হিসাব আছে, এটার একটা কি আছে। এই জন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, ও আনফুসাকুম, নিজে আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, তোমার পরিবারের লোকদেরকে আগুন থেকে বাঁচাও। তাহলে বাঁচার, নিজে বাঁচার দায়িত্ব কার? কথা বলে না? আমার। বলেন আমার। আমার বাঁচার দায়িত্ব আমার। এরপরে আল্লাহ বলেন ওয়া আহলিকুম নারা, তোমার পরিবারের যারা আছে তাদেরকে বাঁচানোরও দায়িত্ব তোমার। বুঝাইতে পারছি? তাহলে এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে যে আমার স্ত্রীকে আমি নামাজের কথা বলবো, যেহেতু আমি তারা আমার অধীনে আছে। আমার সন্তানকে আমি নামাজের কথা বলবো, যেহেতু তারা আমার অধীনে আছে। কিন্তু এখানে একটা কথা হলো, জাহান্নামে যাবে যার যার ব্যক্তিগত নিজ বদ আমলের কারণে। জাহান্নামে যাবে যার যার ব্যক্তিগত নিজ বদ আমলের কারণে। আর জান্নাতে যাবে এমন ব্যক্তি আছে যে নিজে তেমন আমল করে নাই, অন্যকে আমল করার একটু সহযোগিতা করেছে, সুযোগ দিয়েছে। আল্লাহ তাআলা ওই ব্যক্তি আমলের কারণে একেও জান্নাতে দিয়ে দিবে। এই জন্য আসলে যে কথাটা মূলে বলতে চাইছিলাম, আজকে তাবলিগ জামাতের বিভক্তি, আমরা আলেমদের থেকে আলাদা। এ জাতি যদি আলেমদের থেকে আলাদা হয় ধ্বংস হয়ে যাবে। অলরেডি এই সাদপন্থী যারা দাবি করে, আসলে এরা অলরেডি ধ্বংসের দিকে যাচ্ছে। এদের ধ্বংস অনিবার্য, কারণ এরা এখন মায়ের মুখী হয়ে আসছে। যারা এরকম জালেম হয়, এই জালেমদের ধ্বংস কিন্তু অতি তাড়াতাড়ি কাজ। কথা ঠিক না? এই জন্য আমি বলি যে আমাদের সকলের বোঝা উচিত, আমরা আলেম ছাড়া যুদা হব না। মাদ্রাসার ঘরগুলোতে মনে হয় ওই সাইডে টঙ্গীর ওখানে আগুনও লাগাই দিয়েছিল, দেখছিলেন না আপনারা? আগুনও নাকি লাগাই দিচ্ছে। এরকম আরো অনেককে মারছে, এরপরে আবার অনেককে হাসপাতাল পর্যন্ত নিয়ে গেছে। কথা ঠিক না? তো আমরা আসলে এগুলোর দিকে যাব না। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের ওই সমস্ত ভাইদেরকে আল্লাহ তাআলা সঠিক বুঝ দেখ, আমাদের এক প্ল্যাটফর্মে আসার জন্য তৌফিক দান করুক। দিনের কাজ যেভাবে যে গতিতে সুন্দর চলতেছে, আল্লাহ যেন এইভাবে এই গতিতে সুন্দরভাবে চলার তৌফিক দান করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।